রোবটের সঙ্গে যোগ হয়েছে এআই, আর এই দুয়ে মিলে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে চীনের রোবোটিক্স। কুকুরের মতো দেখতে রোবটটি চলতে ফিরতে কোনো অংশে আসল কুকুরের চেয়ে কম নয়। পার্থক্য হলো এটি কখনো ক্লান্ত হবে না, কাজ করতে পারবে মানুষের তৈরি প্রোগ্রামিং অনুযায়ী। জরুরি অবস্থায় একে ব্যবহার করা যাবে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের সংশয় ছাড়াই। সাংহাই চিয়াওথং ইউনিভার্সিটির গবেষক এবং লেনোভো গ্রুপ যৌথভাবে তৈরি করেছে রোবট কুকুরগুলো। এগুলো দারুণ গতিতে ছুটতে পারে, হাঁটাচলা ও নড়াচড়ায় এগুলো বেশ স্থিতিশীল এবং বেশ ভার বহনেও সক্ষম। রোবট বাহু ও অন্যান্য যন্ত্রপাতি যুক্ত করে এগুলো বিভিন্ন পরিবেশেও নিজেদের মানিয়ে নিতে পারে। সম্প্রতি গবেষণা দলটি চীনের চোংশান অ্যান্টার্কটিক গবেষণা স্টেশনের চরম প্রতিকূল পরিবেশে রোবট কুকুরগুলোর কার্যক্ষমতা পরীক্ষা করেছে। পরীক্ষায় দেখা গেছে বরফ সহনশীল জুতা, পানি নিরোধক যন্ত্র এবং বিশেষ ব্যাটারি দিয়ে সজ্জিত কুকুরগুলো -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টানা 4 ঘন্টা কাজ করতে সক্ষম। অ্যান্টার্কটিক গবেষণা কেন্দ্রের আশপাশে বিপজ্জনক বরফের ফাটল থাকলে তা শনাক্ত করতে পারে কুকুরগুলো এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতেও এদের জুড়ি নেই। এই রোবট কুকুরগুলো বিদ্যুৎ স্থাপনা পরিদর্শনেও ব্যবহৃত হচ্ছে। প্রচলিত বেল্ট বা ট্র্যাকযুক্ত রোবটের তুলনায় এগুলো জটিল ভূখণ্ড সহজেই অতিক্রম করতে পারে এবং সম্ভাব্য ঝুঁকি ও ত্রুটি শনাক্ত করতে পারে। বয়স্কদের সঙ্গ ও নিরাপত্তা দিতে রোবট কুকুরের সম্ভাবনা অনেক বেশি। এগুলো অসমান রাস্তা সম্পর্কে সতর্ক করা, পথ হারালে দিক নির্দেশনা দেওয়া এবং দুর্ঘটনার ক্ষেত্রে জরুরি সেবা সংযোগে সহায়তা করতে পারে। 6 পা বিশিষ্ট রোবট কুকুরটি সম্প্রতি চোংশান স্টেশন সংলগ্ন বরফের এলাকায় একাধিক পরীক্ষা সম্পন্ন করেছে। বরফ ও তুষারের ওপর বাধাহীনভাবে হাঁটতে পারে এটি, পিছলে যায় না একটুও। এর জন্য এর পরনে আছে বিশেষভাবে ডিজাইন করা জুতো। রোবট কুকুরটির ব্যাটারি সিস্টেমেও এমন সক্ষমতা রয়েছে যে এটি -30 ডিগ্রি থেকে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে। এমনকি বরফের ভেতরও রোবট কুকুরটি প্রায় 70 থেকে 100 কেজি পর্যন্ত ভার বহন করতে পারে। তবে এর ব্যবহার শুধু মালামাল পরিবহনেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন অভিযানের প্রয়োজন মেটাতে এটিকে আপগ্রেড করার পরিকল্পনাও রয়েছে চীনা গবেষকদের। আবার অ্যান্টার্কটিকায় জিপিএস ঠিকঠাক কাজ করে না বলে নেভিগেশনের জন্য জাইরোস্কোপ এবং বিভিন্ন সেন্সরের কার্যকারিতা বাড়াতেও চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। গবেষণা দল রোবট কুকুরটিকে আরও জটিল সব কাজের উপযোগী করার চেষ্টা করছেন। অদূর ভবিষ্যতে রোবট কুকুরটিকে অ্যান্টার্কটিকার একাধিক পয়েন্টে পানির নিচে থাকা নমুনা সংগ্রহ করতেও দেখা যাবে।